দুঃখিত ভাই। তো এখানে আমরা কি দেখতেছি, গাড়িটি হচ্ছে প্রথম 15 সেকেন্ড সুষম ত্বরণে চলেছে, পরের 5 সেকেন্ড সমবেগে, তারপরের 15 সেকেন্ড আবার সুষম মন্দনে গেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি গাড়িটি প্রথম 15 সেকেন্ড 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে, তারপরে 15 থেকে 20 সেকেন্ড এই মধ্যবর্তী সেকেন্ড, এই 5 সেকেন্ড হচ্ছে গাড়িটির কোনো ত্বরণ নেই, সমবেগে গেছিল। তারপরে 15 সেকেন্ড গাড়িটি -2 মিটার/সেকেন্ড স্কোয়ার মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে গেছে। তো আমরা যদি গ্রাফটা আঁকি, তো আমরা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নেই যদি, এবং এক্স অক্ষ বরাবর যদি টাইমটা নেই, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ মিটার/সেকেন্ড স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর টি এর একক কি সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে তো পাই, ধরো এটা হচ্ছে 2 4 5, 2 4 5, একটু বেশি হয়ে গেল, কোনো সমস্যা নাই। 5 10 15 20 25 30 35। তো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে 5 10 15 20 25 30 35। এটা হচ্ছে 2 4 5 -2 -4 -5। তো আমরা ম্যাথ থেকে দেখি যে গাড়িটি প্রথম 15 সেকেন্ড কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। তাহলে আমরা যদি এইখান থেকে 15 বরাবর একটু উপরে উঠি 2 ঘর পর্যন্ত, তাহলে মূলত এইরকম একটা পাই। তারপরে কি হয়েছে, তারপরে 15 থেকে 20 সেকেন্ড কিন্তু গাড়িটিতে কি কোনো ত্বরণ ছিল না। তাহলে কি 15 থেকে 20 সেকেন্ড আসলে বেগ 0। 15 থেকে 20 সেকেন্ড গাড়িটা এরকম ছিল। তারপরে 20 থেকে 35 সেকেন্ড যদি আমরা দেখি, 20 থেকে 35 সেকেন্ড কিন্তু গাড়িটা কি -2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। তাহলে আমরা কি ত্বরণ যদি -2 মিটার/সেকেন্ড হয়, তাহলে যদি আমরা এইভাবে সরি 20 থেকে তো গ্রাফটা মূলত এই রকম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওয়াই অক্ষ বরাবর এ নিছি, এক্স অক্ষ বরাবর আমরা টি নিছি, টি নিয়ে ম্যাথটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা তারপরের ম্যাথে যাই। তো ম্যাথটা কি বলছে, ম্যাথ 2 দুইটা পার্ট। আচ্ছা সরি, বেগ 10 20 30। ওয়াই অক্ষ বরাবর কি নিছে বেগ, বেগ মিটার/সেকেন্ড-1, আর এক্স অক্ষ বরাবর কি সময়।
সময় টি। তারপর এটা হচ্ছে প্রথম গাড়ি, তারপরে হচ্ছে কি দ্বিতীয় গাড়ি, 5 সেকেন্ড পর বেগ দেখানো হলো। দ্বিতীয় গাড়ি সময় বেগ, সময় হচ্ছে বেগ, সময় হচ্ছে টি সেকেন্ড মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে 0, 5, 10, 15, 20 থেকে 40। 5 সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হলো। 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তো 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 সেকেন্ডে 2, 4, 6, 4 হচ্ছে 4, 6, 6, 6, 4, 2, 4, 4, 2, 0। তো এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। তো গ নাম্বারে কি চাইছে? গ নাম্বারে চাইছে হচ্ছে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা এখানে কি দেখতে পাই? গাড়িটা হচ্ছে প্রথমে কি হচ্ছে, সময় বৃদ্ধির সাথে সাথে ত্বরণে গেছে। তো তুমি এখানে দেখতে পারো প্রথমে 0, 2, 0, 2, 4, 6, 6, 6, মানে এই 3 জায়গায় বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি এটা হচ্ছে সমবেগে যাচ্ছে। তারপরে 0, 2, 4, 6 এই 4 মানে এই 15 সেকেন্ড কি গাড়িটা তোমার ত্বরণে গেছে। তারপরে 6 পর আমরা দেখতে পাচ্ছি কি আবার বেগ কমছে, 4, 2, 0, মানে কি 25 থেকে 40 পর্যন্ত এর বেগ হ্রাস পেয়েছে, মানে এখানে কি মন্দন হয়েছে। তো আমরা যদি এখানে আমরা জানি কোনো গাড়ি যদি ত্বরণে যায় তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, S is equal U plus B by 2 into T। তাহলে আমরা এই ত্বরণে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা একবারে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যেতে পারি। এছাড়াও আরও একটা প্রসেস আছে, আমরা 2 প্রসেসেই করব। তাহলে এখানে এই ডেটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে গাড়িটা প্রথম 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। 0 থেকে গাড়িটি প্রথম 0 থেকে 15 সেকেন্ড সমত্বরণে গেছে, তাই 0 থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 is equal U plus V by 2 into T। তো এইখান থেকে আমরা কি জানি, ইউ এর মান হচ্ছে কি দেওয়া আছে, আদি বেগ 0 যোগ ভি কত 6 মিটার
6 মিটার পার সেকেন্ড বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 15। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটর যদি হিসাব করি তাহলে 3×45 মিটার। তাহলে S1 এর দূরত্ব হচ্ছে 45 মিটার। তাহলে আমরা প্রথমটা বের করে ফেললাম। এরপরে গাড়িটি দেখতে পাচ্ছি আমরা কি 15 থেকে 25 সেকেন্ড, এই 10 সেকেন্ড গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি এটা সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে আমরা জানি একটা সূত্র হচ্ছে S=VT, ওইটা ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। তাহলে 15 থেকে 25 সেকেন্ড ইকুয়াল 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 ইকুয়াল VT। তাহলে আমরা কি লিখতে পারি, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6 কিন্তু টাইম কত, টাইম হচ্ছে 10 সেকেন্ড, 15 মাইনাস 20 তাহলে কত করে 25, 25 মাইনাস 15 ইকুয়াল কত হয় 10। তাহলে 6 দেশে 60 মিটার, এটা হচ্ছে S2 এর মান। তারপর যদি আমরা আবার দেখি গাড়িটি 25 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত কি মন্দন হয়েছে। তাহলে আমরা আবার ওই প্রথম সূত্রটার মতো S=U+V/2T সূত্রটি ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। তাহলে লিখতে পারি কি 25 থেকে 40 সেকেন্ড। আমরা এখানে আরো একটু ডেটা লিখতে পারি যে সমবেগে গেছে। 15 থেকে 25 সেকেন্ড গাড়িটি সমবেগে গেছে, বেগে গেছে। তাহলে 25 থেকে 40 সেকেন্ডে গাড়িটি ত্বরণে গেছে, মন্দনে গেছে। তাহলে 25 থেকে 30 সেকেন্ডে 25 থেকে 30 বলতেছি, 25 থেকে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 ইকুয়াল U+V/2 ইন্টু টি। তাহলে কত আসে, ইউ দেওয়া আছে কত, আদি বেগে ছিল, আদিতে ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড যোগ 0.2 কি শেষ বেগ হচ্ছে কি 0, 40 সেকেন্ডের বেগ 0 কিন্তু টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে 25 থেকে শুরু করে 40। তাহলে 40 মাইনাস 25 এটা হচ্ছে সময়। তাহলে 15, 25 মাইনাস 40 সমান 15, 3×45 মিটার, এটা হচ্ছে S3। তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। তাহলে 45 প্লাস 60 প্লাস 45 ইকুয়াল 150 মিটার, এটা হচ্ছে এস এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে মূলত কি দেখতে পারি, এই গ্রাফ, এই প্রশ্নের ডেটা থেকে আসলে এই অ্যানালাইসিসটা করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 0, 2, 4, 6, 6, 6, 4, 2, 0। এটা দেখে তোমার মাথায় আসা উচিত 0 থেকে মানে প্রথম 15 সেকেন্ড গাড়িটি কি সুষম ত্বরণে গেছে, তারপরে 15 থেকে 25 এই 10 মধ্যবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে গেছে, তারপরে 25 থেকে 40 সেকেন্ড মানে এই শেষের 15 সেকেন্ড গাড়িটি কি সুষম মন্দনে গেছে। তো এইটা ছিল আমাদের প্রথম প্রসেস। তাহলে দ্বিতীয় প্রসেসটা কি, দ্বিতীয় প্রসেসটা মূলত ত্বরণ, এটা আমরা অন্যভাবে করব। এই যে সমবেগের যে অতিক্রান্ত দূরত্বটা আছে এইটা ঠিক আছে, এটা আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে কিভাবে, আমরা প্রথমে কি ত্বরণ নির্ণয় করব, যেহেতু গাড়িটি ত্বরণে গেছে, সুষম ত্বরণে গেছে,
তাহলে কি আমরা প্রথমে ত্বরণ নির্ণয় করব। ত্বরণ নির্ণয় করে তারপরে আমরা একটা সূত্র জানি যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলব। তাহলে আমরা এটা যদি মুছে দেই, মুছে দিয়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, তাহলে জিরো থেকে 15 সেকেন্ডে তার ত্বরণ হচ্ছে A1। তাহলে আমরা ত্বরণ জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে যদি আমরা ভি এর মান দেখা যাচ্ছে কি ভি এর মান হচ্ছে 6, ইউ এর মান 0, তো টাইমটা কত 0 থেকে 15 সেকেন্ড, মানে কি 15 সেকেন্ড, টাইম হচ্ছে 15 সেকেন্ড। তাহলে আমরা এইখানে ত্বরণ পেয়ে যাব। ত্বরণ হবে মূলত 2/5 বা 6/15, 2/5 বা 0.4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি, তাহলে এখন আমরা কি লিখতে পারি যে 0 থেকে 15 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 15 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব S1, আমরা জানি S ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইউ এর মান 0 ইন্টু টি হচ্ছে 15 যোগ হাফ, এর মান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি এর মান 15 স্কোয়ার। তাহলে আমরা এখানে কি এস এর মান কত পাবো, এস এর মান 0.5 ইন্টু 0.4 ইন্টু 15 স্কোয়ার, তাহলে 45 এস ইজ ইকুয়াল 45 মিটার। এটা হচ্ছে S1। S2ও কিন্তু ঠিক থাকবে। S2 যেহেতু সমবেগে গেছে, আমরা মূলত সমবেগে গেলে একটা সূত্রই ব্যবহার করি, S ইজ ইকুয়াল ভিডি, তাই এটার কোনো পরিবর্তন নেই। তারপর এর 25 থেকে 40 সেকেন্ডের দিকে যদি আমরা দেখি গাড়িটি কিন্তু মন্দনে গেছে। তো এখানে আমরা যদি লিখি গাড়িটি কি মন্দনে গেছে, তাহলে ত্বরণ, এখানে ত্বরণ এটু কিন্তু এখানে কি নেগেটিভ আসবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা ভি এর মান কত জানি, ভি এর মান 0, ইউ এর মান হচ্ছে 6, টি হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এখানে কত হয় 0.4 মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু কি মন্দন, যদি আমরা এখানে মন্দন লিখি তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই, বুঝলা, আর ত্বরণ লিখলে শুধু মাইনাস দিতে হবে। তাহলে 25 থেকে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। তো এখানে আমরা যদি ইউ এর মান বসাই, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 6, এখানে ইউ কিন্তু 6 কিন্তু আদিবেগ, এটা কিন্তু আদিবেগ, ইন্টু টি হচ্ছে 15 প্লাস হাফ, এর মান হচ্ছে মাইনাস 4.4, 0.4 ইন্টু 15-এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে S3 এর মান পেয়ে যাব
6 ইন্টু 15 মাইনাস 0.5 ইন্টু 0.4 ইন্টু 15 স্কোয়ার 45 S3। তো তারপরে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S1 S2 S3 করলেই আমরা মূলত কি মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তারপরে আমাদের কি হচ্ছে ঘ নাম্বার ম্যাথ। তো ঘ নাম্বার ম্যাথটা কি বলছে, এইটার আমাদের মনে হয় কোনো দরকার নেই। তো ঘ নাম্বার ম্যাথটা কি, প্রথম গাড়িটির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। প্রথম গাড়িটির সম্পূর্ণ পথের গড় বেগ প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সর্বোচ্চ বেগের সমান হবে কি না গাণিতিক বিশ্লেষণ করো। তো এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই গ্রাফ থেকে যে গাড়ি আমরা জানি কি ভি ভার্সেস টি গ্রাফে যদি কি মূল বিন্দুগামী সরল রেখা এইরকম হয় তাহলে কি গাড়িটা মূলত ত্বরণে যাচ্ছে। তারপরে কি যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি রেখাটি যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি গাড়িটি মূলত সমবেগে যাচ্ছে। আর যদি নিচে নামে তাহলে কি সমমন্দন, তো সুষম মন্দন। তাহলে কি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড সুষম বেগে গেছে, তারপরে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যবর্তী সময় গাড়িটি সমবেগে গেছে, তারপরে 20 থেকে 30 সেকেন্ড সময় গাড়িটি কি সুষম মন্দনে নামছে। তো এই ম্যাথটাও আমরা মূলত দুই প্রসেসে করব। না এটা দুই প্রসেসে হবে না, কারণ আমাদের দূরত্ব বলতে পারেনি। এই ভি আমরা কি জানি, ভি বাই টি গ্রাফের একটা কনসেপ্ট, ভি বাই টি গ্রাফের ঢাল কিন্তু হচ্ছে কি তোমার ত্বরণ নির্দেশ করে। ত্বরণ এইটা দ্বারা তোমাদের বোঝাই, আমরা জানি ত্বরণ। ঢাল কি, ঢাল হচ্ছে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে x অক্ষে y অক্ষের অতিক্রান্ত দূরত্ব বা y অক্ষের অতিক্রান্ত দূরত্ব বাই x অক্ষের অতিক্রান্ত দূরত্ব, তাহলে ঢাল। এখন y অক্ষের অতিক্রান্ত কত, y অক্ষে y2 যদি আমাদের এইটা হয় আর y1 যদি এইটা হয়, আর হচ্ছে x অক্ষের x2 যদি 10 হয় আর x1 যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি y2 মাইনাস y1, y2 হচ্ছে 30। এই সিকোয়েন্সটা কিন্তু বজায় রাখতে হবে। প্রথম যদি y2 আগে দেই তাহলে y2 নিচেও আগে দিতে, x2 নিচে আগে দিতে হবে, আর যদি y1 আগে দেই তাহলে নিচে x1 আগে দিতে হবে। বা এটা আমরা এইভাবে লিখতে পারি কি x1 মাইনাস x2 y1 মাইনাস y2, দুই ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার একই আসবে। তাহলে 30 মাইনাস 0 তারপরে 10 মাইনাস 0, তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় হচ্ছে এইদিকেও আবার লেখা যায়, যেহেতু x1 ধরছি তাহলে কত হবে, x1 যদি ধরি
x1 হচ্ছে 0 মাইনাস 30, তারপরে 0 মাইনাস 10, দুইটাই মূলত এক আসে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 3, দুইটাই কিন্তু একই আসে। এটা হচ্ছে ঢাল। আমরা কি জানি, তোমরা যখন পড়বা, জানি না হায়ার ম্যাথে আছে কিনা, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। এইটা কিন্তু কেমন, এইটার গ্রাফটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি। আমরা যদি ওয়াই অক্ষ বরাবর ভি নেই, এক্স অক্ষ বরাবর যদি টি নেই, তাহলে এই গ্রাফটা হবে মূলত মূল বিন্দু কি, মূল বিন্দু থেকে সি, সি অংশ ছেদ করবে। এই সিটা হচ্ছে, সি এর পরিমাণ হচ্ছে কি তোমার ইউ। আর এটা এক্স অক্ষের সাথে যে এলো কোনটা, এই কোণটা হচ্ছে এ, এই কোণটা হচ্ছে কি এ। এটা আমরা সরলরেখার একটা, যেটা হচ্ছে সি এক্স অক্ষের সি বিন্দুতে সেট করে এরকম একটা সরলরেখার সমীকরণ আমরা জানি, ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি। যদি এইটার সাথে তুলনা করি, ওয়াই হচ্ছে কি, ভি হচ্ছে ওয়াই, তারপরে সি হচ্ছে ইউ, তারপর কি এমটা এম, এই ঢাল হচ্ছে এ, আর এক্স হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা টি নিয়েছি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি। এটার সাথে তুলনা করলে কি হয়, এ হচ্ছে কি, এমটা হচ্ছে কি, ঢালটা হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা ওইটা ওইভাবে বলতে পারি যে ভি বাই টি গ্রাফের ঢাল হচ্ছে কি ত্বরণ। তারপরে ভি বাই টি গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে কি সরণ। আমরা জানি কি এস ইজ ইকুয়াল ভিটি, তাহলে কি সরণ, সরণ হচ্ছে এস ইজ ইকুয়াল ভিটি, সরি হ্যাঁ ঠিক আছে, আয়তন, বা এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি, মানে ভি এবং টির গুণফল। তাহলে এইখানে যদি আমরা জানি এটা হচ্ছে একটা কি ত্রিভুজ, এটা হচ্ছে একটা আয়ত, আর এটা হচ্ছে একটা ত্রিভুজ। এইখানে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, আমরা মোটামুটি প্রথমে হচ্ছে সূত্র দিয়ে বের করতে পারি, যেহেতু প্রথমে এটা ত্বরণে গেছে। তো আমরা এস ইজ ডাবল, সাধারণভাবে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই সূত্রটা দিয়ে কি এর হচ্ছে দূরত্ব বের করতে পারি। এছাড়াও আমরা যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করি, ক্ষেত্রফলটা মূলত কি তোমার অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করবে। তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ। গাড়িটি প্রথম 0 থেকে 10 সেকেন্ড কিন্তু কি সুষম ত্বরণে যাচ্ছে, হ্যাঁ সুষম ত্বরণে যাচ্ছে। আর এটার শেপটা কিন্তু একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে যদি আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করি, তাহলে ওই ক্ষেত্রফলটাই মূলত হবে কি এর অতিক্রান্ত দূরত্ব। তারপরে 10 থেকে 20 সেকেন্ড গাড়িটি মূলত কি সমবেগে। আর এই শেপটা দেখতে কি মনে হয়, শেপটা দেখতে হচ্ছে একটা আয়ত। আমরা জানি আয়তের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইন্টু দৈর্ঘ্য। তারপরে আবার ওটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো বের করে যদি আমরা যোগ করি, তাহলে তার মোট দূরত্ব বের করতে পারবো। কিন্তু আমাদের এই ম্যাথে এটা বলে নাই। ম্যাথে বলছে কি একটি প্রথম গাড়িটি, দাঁড়াও এগুলো তোমাদের বোঝার জন্য বলছি, আশা করি বুঝতে পারছো, তাহলে মিশাই দেই। তো প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না। আমরা কি জানি গড়বেগ কাকে বলে, যদি একটি গাড়ি সুষম গতিতে না চলে, সুষম বেগে না চলে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে কি একক সময়ের বেগ পাওয়া যায়, ওটাই হচ্ছে কি গড়বেগ। তাহলে এখানে কি চাইছে, এই গ্রাফ থেকে আমরা কি জানি, এই চিত্র থেকে, যে এই গাড়ির সর্বোচ্চ বেগ হচ্ছে 30। এখন এইখানকার যদি আমরা সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বটা বের করি, অতিক্রান্ত দূরত্বটা বের করে যদি আমরা কি করি, সময় দিয়ে ভাগ দিয়ে যে বেগটা আসবে, ওই বেগটা যদি 30-এর চাইতে কম হয়, তাহলে কি সর্বোচ্চ বেগের সমান হবে না, মানে কম হবে। আর যদি বেশি হয় তাহলে তো বেশি হলো। তাহলে চলো দেরি না করে আমরা বের করি। এটাকে দুইটা প্রসেসেই আমরা করব। তাহলে আমরা এখানে কি একটু তাড়াতাড়ি করব। 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সুষম ত্বরণে চলছে 0 থেকে 10 সেকেন্ড গাড়িটি 0 থেকে 10 সেকেন্ড সুষম ত্বরণে গেছে, ত্বরণে গেছে। তাহলে আমরা
সাধারণত একটা নিয়মেই করব, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2t এই সূত্রটা দিয়ে করব। তোমরা একা একা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার দিয়ে যেভাবে করছিলাম ওইভাবে করতে পারো। তাহলে 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সে S1, তাহলে S1 ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা যদি এখানে ইউ এর মান কত দেওয়া আছে, আদিবেগ হচ্ছে 0 আর ভি হচ্ছে কত 30 বাই 2 ইন্টু টি হচ্ছে 10। তাহলে এখানে কত হয় 20 15 ইন্টু 10 কত হয় 150 মিটার। অতএব গাড়িটি প্রথম 10 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 150 মিটার। তারপরে গাড়িটি 10 থেকে 20 সেকেন্ড, দ্বিতীয় 10 থেকে 20 সেকেন্ড কিন্তু কি বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে কি এটা সমবেগে আছে। তাহলে 10 থেকে 20 সেকেন্ড বেগের কোনো পরিবর্তন হয়নি, সমবেগ। তোমরা লিখবে বেগের পরিবর্তন হয় তাই সমবেগে চলছে। তাহলে কি লেখা যায়, 10 থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ইজ ইকুয়াল ভিটি। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 30 ইন্টু টি এর মান 10। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 মিটার। তো তারপরে আমরা যদি এটা নিচে লিখি, তারপরে গাড়িটি 20 থেকে 30 সেকেন্ডে সুষম মন্দনে কমছে। এটা কিন্তু মন্দন হয়েছে, 20 থেকে 30 সেকেন্ড গাড়িটি কি মন্দন হয়েছে, সুষম মন্দনে গেছে, অতএব 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সে কত, S3 ইজ ইকুয়াল, আমরা ওই সূত্রটা ব্যবহার করবো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের কি সময় বাঁচবে। তাহলে ইউ এর মান কিন্তু কি আদিবেগ হচ্ছে 30, ভি কিন্তু এখানে কি 0 আর 2 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে উত্তর কত 150 মিটার। এটা হচ্ছে কি S3। তাহলে এর মোট অতিক্রান্ত দূরত্ব আমরা যদি বের করি, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S is equal S1 plus S2 plus S3। তাহলে S is equal 150 plus 300 plus 150 is equal 600 মিটার। তাহলে মোট সময় হচ্ছে কত 30 সেকেন্ড, মোট সময় 30 সেকেন্ড, মোট অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। আমরা জানি গড়বেগ, তাহলে গড়বেগ কি ভি বার ইজ ইকুয়াল কত, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা কি লিখতে পারি, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার আর মোট সময় হচ্ছে কত 30 সেকেন্ড। তাহলে এই শূন্য কাটা 60 ইন্টু 3 ইন্টু 60 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে কি গড় বেগ, যা কি 30 মিটারের চাইতে কি ছোট। তাহলে কি সর্বোচ্চ বেগের সমান হলো না, যা হচ্ছে কি এর চাইতে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে কি গাড়িটি সম্পূর্ণ পথ যদি কি বলছে
গড়বেগের সর্বোচ্চ মান, তাহলে কি, প্রথম গাড়িটির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ মানের সর্বোচ্চ বেগের সমান হবে না। গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না, কম হবে। গড়বেগ সর্বোচ্চ বেগের কম হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। তো এই ম্যাথটা আমরা কি করব, দ্বিতীয়ভাবে আমাদের দ্বিতীয় প্রসেসে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। হচ্ছে কি v/t গ্রাফে, v/t গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ, আর v/t গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে দূরত্ব নির্ণয় করা, দূরত্ব বের করা যায়। তাহলে আমরা এই প্রসেসে করি, যদি প্রসেস 2, প্রসেস 2 তো কি আমরা কি জানি, তোমরা ওই কথাটা কি নোট করছিলা যে এল v/t গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ নির্দেশ করে, আর v/t গ্রাফের ক্ষেত্রফল কি অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। তাহলে যেহেতু 0 থেকে 10 সেকেন্ডে গাড়িটি কি একটা ত্রিভুজ, এটা কি একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, S ইকুয়াল, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, সরি ভাই লেখার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে সরণ দূরত্ব বা সরণ দূরত্ব হচ্ছে S1 ইকুয়াল হাফ ইন্টু কি ভূমি কত, এই ভূমি হচ্ছে 0 থেকে 10, তাহলে 10 মাইনাস 0 আমরা এইভাবে করব, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 30 মাইনাস 0। তাহলে এখানে আমরা S1 পেয়ে যাচ্ছি কত, 150 মিটার। এটা হচ্ছে আমাদের S1। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় 10 থেকে 20 সেকেন্ড কিন্তু গাড়িটির সুষম বেগে যাচ্ছে। তাহলে কি বেগের কোনো পরিবর্তন নেই, এটা কি শেপটা দেখে কি আমাদের কি মনে হচ্ছে, এটা একটা আয়ত। তাহলে 10 থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল কত, আমরা জানি কি আয়তের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কত, S2 ইকুয়াল লেখা যায় কি, দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে যেটাই ধরি 10 থেকে 30, মানে কি 0 থেকে 30, তাহলে কত, বা ভূমি ইন্টু উচ্চতা 30 মাইনাস 0, আর এর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে কি 10 থেকে শুরু হয়েছে 20-এ শেষ গেছে, তাহলে আদিতে হচ্ছে 20 মাইনাস 10, এইটাই, তাহলে 10 মিটার, 20 মাইনাস 10 কি 10 হয়, তাহলে 30 ইন্টু
10, তাহলে কত হয় 300 মিটার। এটা হচ্ছে S2। তাহলে S3 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S3 ইজ ইকুয়াল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে S3 ইজ ইকুয়াল হাফ ইন্টু ভূমির মান কত, ভূমি হচ্ছে 20 থেকে 30, তাহলে 30 মাইনাস 20 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 30 মাইনাস 0, তাহলে এখানে কত হয় 150 মিটার। তাহলে তারপরে আবার আমরা এইভাবে করব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 S2 S3, তাহলে S ইজ ইকুয়াল 150 300 150 600 মিটার। তারপরে গড়বেগ, আমরা যদি কোনো গাড়ি কোনো একটা বস্তু যদি সুষম বেগে না চলে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে বা মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, গড়বেগ পাওয়া যায়। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা পরের ম্যাথে যাইতে পারি। পরের ম্যাথটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং ম্যাথ। আর আমাদের কয়টা ম্যাথ আছে, মূলত সিকিউ হচ্ছে 3টা, 1টা 2টা 3টা সিকিউ হলে তাহলে আজকে আমাদের শেষ হবে আশা করি। তো আমাদের আর 3টা সিকিউ বাকি আছে ভাই, আর 3টা সিকিউ করলে মোটামুটি আমাদের গতি অধ্যায়টা শেষ হবে। তো আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট ক্লাসে ওই 3টা সিকিউ করে গতির সমাপ্তি করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।